الذين آمنوا وتطمئن قلوبهم بذكر الله ألا بذكر الله تطمئن القلوب। আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি। নতুন আরও একটি ভিডিও ব্লগে আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল তারানা ইন্সপাইরেশন থেকে। আজকের ব্লগটা একটু অন্যরকম। অনেক দিন ধরেই ভাবছিলাম যে এই কথাটা বলবো কি না। আপনারা আমার শপিং, ডেইলি লাইফ, ঘোরাঘুরি এইসবই দেখেন মোস্টলি, কিন্তু আমার জীবনের একটা পার্ট আছে সেটা হয়তো অনেকেই জানেন না, আর জানবে বা কী করে, কখনো তো শেয়ার করা হয়নি। তো আজকে ভাবছি আপনাদের সাথে আমার জীবনের কিছু অজানা গল্প শেয়ার করব। আশা করি শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। এইখানে একটা আমার নাস্তা আর একটা হচ্ছে আমার মেয়ে রিসলিয়ার নাস্তা। তো আমাদের দুজনের রাস্তা কমপ্লিট করে এখন হচ্ছে আমি বাইরে যাব, সেজন্য রেডি হচ্ছি। অনেকেই হয়তো আমার ড্রেসটা দেখে কিছুটা আন্দাজ করতে পারছেন, অথবা আমার থাম্বনেইল টাইটেল দেখেও বুঝতে পারছেন যে আমি আসলে কোথায় যাব। আজকে আমি আর আমার হাজব্যান্ড দুইজনে মিলে হাইকোর্টে যাচ্ছি। তবে সেখানে আমি কেন যাই অথবা কেন যাচ্ছি সে সবটাই আজকে আপনাদের সাথে ক্লিয়ার করব। প্রথমে একটা আউটফিট বের করেছিলাম, যেটা হচ্ছে শাড়ির সাথে কোট আর আমার কলার ব্যান্ড। তো এটা ভেবেছিলাম যে পরবো, বাট শাড়ি হচ্ছে ইস্ত্রি করা নেই, আবার কলার ব্যান্ডও ইস্ত্রি করা লাগবে। আবার বাইরে এসে দেখলাম যে যথেষ্ট গরম পড়েছে। তো ভাবলাম যে এই আউটফিট বাদ দিয়ে একটা নর্মাল কামিজ পরে যাই, যেটা হচ্ছে গরমের দিনে একটু কমফোর্টেবল হবে। আজকে আমরা যাচ্ছি কোর্টে, কারণ আমি আর আমার হাজব্যান্ড দুইজনই হচ্ছে লয়ার। আমাদের ঢাকা জজ কোর্টেরও এনরোলমেন্ট আছে, আবার বাংলাদেশ সুপ্রিম কোর্টেরও এনরোলমেন্ট আছে। তো সবটা হিসাব করে এক কথায় আপনারা বলতে পারেন আমি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী, আর আমরা হচ্ছে কাপল লয়ার। গাড়ি কল করা হয়েছে, তো গাড়ির জন্য ওয়েট করছি। সব সময় তো আমার ব্যালকনি থেকে বাইরের ভিউ শেয়ার করা হয়। এটা হচ্ছে আমাদের বাসার নিচের ভিউ। আমরা অলরেডি হাইকোর্টের ভিতরে চলে এসেছি। আজকে এখানে আসার আরেকটা উদ্দেশ্য আছে। আইনজীবীদের একটা ইলেকশন হয়, সেই ইলেকশনে আমরা যেহেতু আইনজীবী দুজনেই কাপল লয়ার, তো আমাদের দুজনেরই এখানে আমরা ভোট দিতে পারি। তো ভোট দেওয়ার উদ্দেশ্যও আছে। সাথে ভাবলাম যে সারাদিনের কিছু কিছু মুহূর্ত একটু ক্যামেরাবন্দি করি। সত্যি কথা বলতে কি, ক্যামেরা দিয়ে না সব কিছু ক্যাপচার করা যায় না। কিছু কিছু জায়গার একটা আলাদা ফিলিংস থাকে। আমাদের কাছে এই কোর্টটাও সেরকম একটা জায়গা। প্রতিদিন বহু বহু বিচার প্রার্থীরা এখানে হচ্ছে আমাদের আইনজীবীদের কাছে আসে সাহায্যের উদ্দেশ্যে। তো সেই হিসেবে বলতে গেলে এটা হচ্ছে একটা মহৎ পেশা। পাশাপাশি আইনজীবীরা তো বাংলাদেশের প্রথম শ্রেণীর নাগরিক, সেজন্য নিজেদের ভিতরে কিন্তু আলাদা রকমের একটা ভালো লাগা অবশ্যই কাজ করে। শুধু যে আইন পড়লেই আইনজীবী হওয়া যায় বিষয়টা কিন্তু তেমন না। এর জন্য আমাদের অনেক কাঠখড় পোড়াতে হয়েছে। প্রথমে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি, তারপরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরে এলএলবিতে ভর্তি হওয়া। এলএলবি 4 বছর কমপ্লিট করার পরেই আমার সুযোগ এসেছিল বাংলাদেশ বার কাউন্সিলের পরীক্ষা দেওয়ার। তখন হচ্ছে জজ কোর্ট এনরোলমেন্টের জন্য প্রথমে পরীক্ষা দিতে হয়। সেই পরীক্ষাটা আবার 3 ধাপে থাকে। প্রথমে এমসিকিউ, তারপরে রিটেন পরীক্ষা এবং লাস্টে ভাইবা। আর এভাবে যদি 3টা ধাপে উত্তীর্ণ হওয়া যায় তাহলেই কিন্তু আইনজীবী হিসেবে পরিচয় দেওয়া যায়। তার আগে কিন্তু নিজেরা আইনজীবী বলা যায় না, বলতে হয় শিক্ষানবিশ আইনজীবী। জজ কোর্টে উত্তীর্ণ হওয়ার পরে আমি আমার এলএলএম অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করি। আলহামদুলিল্লাহ আমি এবং আমার হাজব্যান্ড দুজনেই জজ কোর্ট এবং হাইকোর্ট দুই পরীক্ষাতেই প্রথমবারেই পাশ করে গিয়েছিলাম। এখন যে জায়গাটাতে চলে এসেছি এটা হচ্ছে সুপ্রিম কোর্টের মিউজিয়াম। এখানে যাদের ছবি দেখছেন তারা সবাই হচ্ছে মাননীয় বিচারপতি।
আর এখানে বিভিন্ন রকমের তাদের ব্যবহৃত জিনিসপত্রও আছে। এগুলো হচ্ছে কোর্টে বিভিন্ন সময়ে ব্যবহৃত দেয়াল ঘড়ি, মাননীয় বিচারপতিদের বিভিন্ন রকমের ব্যবহার করা এই যে চেয়ার টেবিলগুলো। এখন আপনাদের সাথে একটা অন্যরকম জিনিস শেয়ার করছি। এইখানে যে সংবিধানটা দেখছেন এটা হচ্ছে 1972 সালের যে হাতে লেখা সংবিধান, সেটা একদম অরিজিনাল কপি এই মিউজিয়ামে সংরক্ষণ করে রাখা। এইখানে যে মূর্তিটা দেখতে পাচ্ছেন গ্রিক দেবী, ওটা কিন্তু আগে এরকম বড় করে হাইকোর্টের সামনে বানানো ছিল। এখানে হচ্ছে এটা হাইকোর্টের যে আর্কিটেকচারাল স্ট্রাকচার সেটা মানে রাখা। তো আমাদের হাইকোর্টের এই যে পুরো অংশটা কিন্তু এভাবে তৈরি করা। যেহেতু আজকে ইলেকশনের দিন, সেজন্য আজকে আইনজীবীদের আনাগোনাও বেশি। এখন আপনাদেরকে আমাদের হাইকোর্টে আসার গল্পটা একটু বলি। জজ কোর্টে পাশ করার পরে আবার সুযোগ আসে বাংলাদেশ সুপ্রিম কোর্টের পরীক্ষা দেওয়ার। সেখানেও 3 ধাপে পরীক্ষা, প্রথমে এমসিকিউ, তারপরে রিটেন, তারপরে ভাইবা। আমার জীবনে যতগুলো ভাইবা পরীক্ষা আমি দিয়েছি, সবচেয়ে বেশি ভয় পেয়েছিলাম আমি এই সুপ্রিম কোর্টের ভাইবা পরীক্ষার দিনে। আমার এত ভয় লাগছিল, কারণ মাননীয় বিচারপতিরা হচ্ছে ওই দিন আমাদের ভাইবা নিচ্ছিলেন। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সেই পরীক্ষায়ও আমি আর আমার হাজব্যান্ড দুজনেই উত্তীর্ণ হয়েছিলাম। তারপরে হচ্ছে আমরা নিজেদেরকে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে এখন প্রতিষ্ঠিত করেছি আর কি। এই পরীক্ষাগুলো আসলে অনেক দিন পর পর হয়, আবার রেজাল্ট বের হতেও অনেকটা সময় লাগে। আর এই যে এই গল্পটা হয়তো এক মুহূর্তে বলে দিতে পেরেছি, কিন্তু এর পিছনে ছিল অনেক রকম ত্যাগ। কারণ যখন আমার হাইকোর্টের পরীক্ষা ছিল তখন হচ্ছে রিসলিয়া একদম ছোট ছিল। ওকে হচ্ছে বাসায় রেখে আমি যে মানে 2-3 ঘন্টার জন্য পরীক্ষা দিতে যাব, এটাও আমার জন্য অনেক বেশি টাফ ছিল। আবার আমার হাজব্যান্ড তো আগে থেকেই এলএলবি এলএলএম কমপ্লিট করেছিল, কিন্তু আমি আমার এলএলএম অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছি বিয়ের পরে। এখন যেখানে এসেছি এটা হচ্ছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে। আজকের ভিডিওর মাধ্যমে আমি আমার লাইফের অনেকটা কিছুই আপনাদের সাথে শেয়ার করে ফেলেছি। এখন যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আইনজীবীদের খেলাধুলা করার একটা জায়গা। আর আপনাদের সাথে কিন্তু একটু একটু করে অনেক অনেক বিল্ডিং শেয়ার করে ফেলেছি, কারণ হাইকোর্ট কিন্তু বেশ বড় সড়ো একটা জায়গা, তাও অনেক কিছু আছে আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আমরা এখন চলে যাচ্ছি পুরান ঢাকাতে। হাজি যে বিরিয়ানিটা আছে ওটা খাবো। আর পুরান ঢাকায় আসলেই হচ্ছে এইখানের যে বাকুরখানি, সেটা হচ্ছে না কিনে হচ্ছে যাওয়া হয় না, কারণ এইখানের যে বাকুরখানি এগুলোর টেস্টই আলাদা। হাজির বিরিয়ানির যে অরিজিনাল হাজি বিরিয়ানি, সেটাই হচ্ছে এই দোকানটা। অনেকেই হয়তো জেনে থাকবেন যে হাজি বিরিয়ানির কিন্তু কোনো শাখা নেই, একটাই শাখা। এক সময় এখানে আসলে দেখতাম যে কাঁঠাল পাতার বিভিন্ন রকমের মানে ঠোঙা অথবা ব্যাগ বানানো, তার ভিতরে খাবার পার্সেল নেওয়া যেত। তো এইখানে এটাই হচ্ছে সেই হাজি বিরিয়ানির তেহেরি আর কি। এই একটা আইটেমই এখানে হয়, আর সাথে বোরহানিও নেওয়া যায়। এতক্ষণ সিরিয়াস কথাবার্তার ভেতরে এই পার্টটাই একটু বেস্ট লাগছে আর কি। এখন মনে হচ্ছে খাবারের স্মেল যদি ক্যামেরা দিয়ে পাঠানো যেত বেশ ভালোই হতো। আজকে আমি আমাদের জীবনের একটা অজানা পার্ট আপনাদের সাথে শেয়ার করলাম। জানি না আপনারা আগে এটা গেস করেছিলেন কিনা। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর এটা হচ্ছে হাজি বিরিয়ানির যে অ্যাড্রেসটা, সেই অ্যাড্রেস। পুরান ঢাকার ভাইবটাই আসলে আলাদা, এখানে এসে মানে ফুড না খেয়ে যাওয়া যায় না আসলে। তো বাসার পথে রওনা দিতে দিতে আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।